আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة. قالوا وما هي يا رسول الله؟ قال ما أنا عليه اليوم وأصحابي. وقال الله سبحانه وتعالى فإن آمنوا بمثل آمنتم به فقد اهتدوا. قال ابن عباس رضي الله تعالى عنهما يخاطب به الصحابة رضوان الله عليهم أجمعين كما جاء في تفسير ابن كثير. সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন এবং শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তার তাহকিকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সাআতুল ইস্তিজাবা, দোয়া কবুলের সময় হিসেবে এই জুমাবারের বিকেলের এই সময়টুকু। এই গুরুত্বপূর্ণ একটি সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য একত্রিত হতে পেরেছি এই মজলিসুল জিকিরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা হয়তো মনে করি যে মজলিসুল জিকির মানে, যেটা আমাদের সমাজে জিকিরের একটা মিসকনসেপ্ট, ভুল ধারণা চালু আছে, সেটা হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ আল্লাহ, এটা হচ্ছে জিকির। মানে এটা জিকির নয়, এটা হচ্ছে জপা। বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে জিকির নয়, এটা হচ্ছে জপা। এটাকে বলা হয় থাকে কোনো কিছু জপা। বুঝতে পেরেছেন? জিকির হচ্ছে যেখানে আলোচনা করা হয়, জিকির হচ্ছে যেখানে দ্বীনের কোনো বিষয়, আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয়ে আলোচনা যেখানে করা হয়, তাকে উল্লেখ করা হয়, তাকে সেটা হচ্ছে জিকির। এই জন্য জিকিরগুলো শুধুমাত্র জপার নাম জিকির নয়, শুধুমাত্র জপার নাম কি নয়, জিকির নয়। এগুলো আপনাকে বুঝে তারপরে কি করতে হবে, এগুলো আল্লাহ তাআলার সম্মানের জন্য, মর্যাদার জন্য, প্রশংসার জন্য, স্তুতির জন্য, পবিত্রতার জন্য বলতে হবে। এটা হচ্ছে জিকির। বুঝতে পেরেছেন? এখন আপনি সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু সুবহানাল্লাহ বলছেন, ভাই অর্থটা কি সুবহানাল্লাহ? বলেছেন তা তো জানি না। হুজুরে বলছে সুবহানাল্লাহ বললে কি হবে, সওয়াব হবে, এই জন্য সুবহানাল্লাহ বলতেছেন। আর বুঝেন নেই, জিকির হয় নাই। এটা কি হয় নাই? জিকির হয় নাই। কারণ যেমন কুকুরের মতো আপনি ঘেউ করলে এটা মিনিং দিবে না, দিবে কি না? এটা মিনিং হয় না। কারণ হচ্ছে এটা আপনি এটা নিজে নকল করেছেন, এটা হেকায়া করেছেন, নিজের মুখে বর্ণনা করেছেন, এটা জিকির হয়নি। যে জিকিরের সাথে অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কি করতেছেন, প্রশংসা, তাহলে আপনি বুঝতে হবে যে আমি প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা পবিত্রতা, হ্যাঁ পবিত্রতা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তার স্তুতি বর্ণনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মর্যাদা তুলে ধরতেছেন, সেটা যদি আপনি বুঝে বলেন
তাহলে সেটা হচ্ছে জিকির। এই জন্য ইবাদতের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু অবশ্যই বান্দা তিনি কি করতেছেন সেটা বান্দাকে উপলব্ধি করতে হবে, এটা জানতে হবে। এটা আমার আলোচ্য বিষয় নয়, এটা এই জন্য বললাম যে এটা হচ্ছে সর্বোত্তম মজলিসুল জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সবচেয়ে বড় মজলিসুল জিকির হচ্ছে যেখানে দ্বীনের আলোচনা হয় থাকে, জ্ঞানের আলোচনা হয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই দল লোকের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা জালাসতু মাআহুম, আমি এদের সাথে বসলাম, ফা ইন্নাহুম আফদাল, কারণ হচ্ছে এরা সর্বোত্তম, কারণ এরা দ্বীন নিয়ে আলোচনা করতেছে, এরা হচ্ছে দ্বীন নিয়ে আলোচনা করতেছে, এই জন্য এরা হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তাই এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় গুরুত্বপূর্ণ একটি সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ জিকির এর মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম সেলেফদের মানহাজ নিয়ে। আপনাদের নিশ্চয়ই বিষয়টি জানা আছে, সেলেফদের মানহাজ নিয়ে আলোচনা করতেছিলাম। সেলেফদের মানহাজ এটা নতুন কোনো বিষয় নয়। আজকের যে আলোচ্য বিষয়টি হবে সেটা হচ্ছে সেলেফদের মানহাজের ক্ষেত্রে মানে এই মানহাজের অনুসরণ করা কেন অপরিহার্য, এর কি দলিল, আদৌ কি কোনো দলিল আছে কিনা, কি কারণে আমরা সেলেফদের মানহাজের অনুসরণ করতে যাব। কারণ হচ্ছে মানে এখানে দলিল তো আসবেই, কিন্তু একটা মৌলিক কথা আমাদেরকে জানতে হবে। সেই মৌলিক বিষয় হচ্ছে যেটা আমরা আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের দিন পালনের ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের যোগসূত্র, পরম্পরা বা সনদের মানে মিল না থাকে, সনদের সম্পৃক্ততা না, সংযুক্ত না থাকে, মাঝখানে যদি কোনো কারণে কাট বা বিচ্ছিন্নতা এসে যায়, তাহলে এটি কি হবে না, এটি দ্বীনের মানে বিশুদ্ধ ধারা বা সহি দ্বারা প্রমাণিত কোনো ধারা হিসেবে বিবেচিত হবে না। ফলে যারা বিভিন্ন মানহাজ অথবা বিভিন্ন আকীদা নিয়েছেন তারা কিন্তু, আপনি খুব ভালো করে খেয়াল করবেন, যেই মানে মানহাজের কথা বলেন না, যদি বলেন আশআরী মানহাজ, মাতুরিদি মানহাজ, অথবা যেই মানহাজের কথাই বলেন না কেন, দেখবেন যে এটা এক ব্যক্তির কাছে গিয়ে কি হয়ে গেছে, থেমে গিয়েছে, এক ব্যক্তির কাছে গিয়ে থেমে গিয়েছে। তাহলে কেন এই মানহাজটাকে ওই ব্যক্তির দিকে সম্পৃক্ত করা হয়েছে? যেহেতু এটা তার স্কুল অফ থট, যেহেতু এটা তার গবেষণা, বুঝতে পেরেছেন? কিন্তু তার গবেষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গবেষণা করে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সেটা সরাসরি ওহীর মাধ্যমে দিয়েছেন, সেটা রিভেলড নলেজ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ জ্ঞানের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুতরাং মানে আমরা গবেষণা করে যেটা বের করেছি এটা আমার গবেষণা হতে পারে, আমার ব্যক্তির জন্য গবেষণা ঠিক আছে, আপনার ব্যক্তির জন্য গবেষণা ঠিক আছে, আপনি গবেষণা করতে পারেন, গবেষণা করে আপনি নিজের জন্য অনেক কিছু করতে পারবেন। কিন্তু দ্বীনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনার এই কর্মনীতি, এই কর্মপদ্ধতি, এই মানহাজ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংযুক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এর বিশুদ্ধতা প্রমাণিত হবে না। একেবারে স্পষ্ট কথা, ততক্ষণ পর্যন্ত এর বিশুদ্ধতা প্রমাণিত হবে না। ফলে এই জায়গায় আমাদেরকে জানতে হবে যে মাঝখানে যদি কোনো কারণে বিচ্ছিন্নতা এসে যায় তাহলে এটি সহি নয়, এটা বিশুদ্ধ মানহাজ নয়। আসুন, সালফে সালিহিনের মানহাজ এর অনুসরণটা আমাদের জন্য ফরজ, এটা বাধ্যতামূলক, এটা ওয়াজিব। তার কারণ হচ্ছে দুটি। এক নম্বর বিষয় হলো আমরা দ্বীন পেয়েছি তাদের মাধ্যমে, এটা মৌলিক কারণ। আমরা মাঝখানে কথা বলার সুযোগ দেয় যে আমি দ্বীন পেয়েছি অমুকের মাধ্যমে। যেমন আমাদের দেশের লোকদের বক্তব্য হচ্ছে যে আমরা পীর গাউস কুতুবদের মাধ্যমে দ্বীন পেয়েছি। পীর গাউস কুতুবরা কোথা থেকে দ্বীন পেয়েছে? এই প্রশ্ন তো দিবেন না, নাকি সেটা বাদ যাবে? মানে পীর গাউস কুতুবের মাধ্যমে পেয়েছেন মনে করলাম, তো তারা কোথা থেকে পেয়েছে? তাদের একটা সূত্র আছে নাকি সূত্র ছাড়াই তারা নিজেরা তৈরি করেছে দিন? না, অবশ্যই সূত্র আছে। তাহলে বোঝা গেল যে আপনি আসলে আসল সূত্রে যান নাই, আপনি আসল সূত্রে, আপনি বলছেন আমি টিউবওয়েল থেকে পানি পাচ্ছি। টিউবওয়েল থেকে না, পানি তো টিউবওয়েল নিচে কি অনেক নিচে গেছে, টিউবওয়েল তো অনেক গভীরে গিয়েছে, ওই পানি আসতেছে মূলত কি একেবারে গভীর থেকে পানি আসতেছে। মানে আপনি টিউবওয়েলের কথা বলে চলবে না। এই জন্য আপনার খেয়াল রাখতে হবে যে মানে এই কথা শুদ্ধ হবে না যদি আপনি বলেন যে আমি অমুকের কাছ থেকে দিন পেয়েছি। আপনার এখানে খেয়াল রাখতে হবে যে পয়েন্টটি, সেটা হলো আপনার সূত্রটা ঠিক আছে কিনা, যে সূত্র থেকে আপনি নিচ্ছেন সেই সূত্রটা ঠিক আছে কিনা। কারণ আমরা সাহাবায়ে কেরাম সহ
সাহাবায়ে কেরামদের পরবর্তী তাবেঈন, তাবেঈনদের পরবর্তী তাবেঈন, এদের পরবর্তী আইম্মাতুল ইজতিহাদ, এবং এই পরম্পরায় এই 1400 বছর, 1400-1450 বছরের দিন পেয়েছি এদের মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে। সুতরাং এই সূত্রকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনি দ্বীনের মৌলিক বিষয়কে অস্বীকার করলেন। এটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে। এই কারণে রাফিজি সম্প্রদায় পথভ্রষ্ট হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করেছে। এই কারণেই পথভ্রষ্ট হয়েছে। যারা সাহাবায়ে কেরামদের সাথে নিজেদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, অথবা মুসলিম ইমামদের সাথে নিজেদের সম্পর্ক বিনষ্ট করে দিয়েছে, এরা সবাই পথভ্রষ্ট হয়েছে এই কারণে, যেহেতু দ্বীনের সূত্রটা তার ঠিক নেই, সূত্র ঠিক নেই। যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি তাদেরকে আমি বলতেছি না, এরা এদের ব্যাপারে না, এদের কথা ঠিক নেই, এদেরকে আমি মানি না। এখন আপনি যদি সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করেন, সাহাবায়ে কেরামদের কাউকে তাহান করেন, কারো ব্যাপারে অভিযোগ করেন, অথবা কাউকে অপবাদ দেন, আপনি যদিও মনে করতেছেন যে আমি একজন সাহাবীকে অপবাদ দিয়েছি, কিন্তু না, আসলে সাহাবীকে অপবাদ দেন, আপনি দ্বীনের উপর অপবাদ দিয়েছেন। কারণ এই সাহাবীদের মাধ্যমেই তো দ্বীনটা আমরা পেয়েছি। কথা বুঝতে পারলাম না? স্পষ্ট হয়েছে কি? কারণ দ্বীনটা আমি কোথায় পেলাম? আমি যে এখানে কথাগুলো বলতেছি, আমার সোর্সটা কোথায়? ঠিক না? আমি কি আন্দাজের উপর কথাগুলো বলছি? আমার নিজের মন গড়া কথা বলছি? আমি তৈরি করে কথা বলছি? তাহলে এটা দ্বীন হতে পারে না। অবশ্যই একটা সূত্র থাকতে হবে। প্রত্যেকটা দ্বীনের যদি সূত্র পর্যন্ত না পৌঁছে, বুঝতে হবে যে এটা ভিত্তিহীন। এই কারণেই আজকে যারা দ্বীনের চর্চা করতেছে, বিভিন্ন ধর্মের চর্চা করতেছে, তারাও ঠিক একই অবস্থার মধ্যে আছে। তাদের সূত্র নেই, সূত্রবিহীন। ইহুদি ধর্ম সম্পর্কে আপনি যদি প্রশ্ন করেন, ইহুদিকে আপনি জিজ্ঞেস করেন, ইসরায়েল তো এখন ইহুদিবাদী, কট্টরপন্থী ইহুদিবাদী রাষ্ট্র রয়েছে। তারা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর লিখিত যে তাওরাত আসমান থেকে অবতীর্ণ হয়েছে, যেটা তুর থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের কাছে নিয়ে এসেছেন, কোথায় এই তাওরাত? বের করে দেখ। জানে না, কিচ্ছু জানে না, কিছু জানা নেই, কারণ যেটা হারিয়ে গেছে। আল্লাহ তাআলা চেয়েছেন যে এটা থাকবে না তাদের কাছে, এটা নেই, তারা কোথাও বলতে পারবে না। বরং এই তাওরাতকে হেফাজত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বাক্স দিয়েছেন, বুঝলেন? এর নাম হচ্ছে তাবুত। কি দিয়েছেন? তাবুত দিয়েছেন। এর সূরা বাকারার মধ্যে আছে, 248 নম্বর আয়াত। সূরা বাকারার মধ্যে আপনারা পেয়ে এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা হয়তো সূরা বাকারা পড়লে বিস্তারিত পাবেন। বাক্স কোথায় গেল? কিচ্ছু জানে না। একবার তাদের কাছ থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে তালুতের নেতৃত্বে তারা যুদ্ধ করে তারপরে সেটা উদ্ধার করেছে বলেছে। তারা বলেছে এটা উদ্ধার করেছে। এরপরে তালুতের নেতৃত্ব যখন শেষ হয়ে গিয়েছে, তখন তারা দুই দলে, দুটি গ্রুপ বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে যাওয়ার পরে কোথায় চলে গিয়েছে সেই বাক্স, আর তারা কিছুই বলতে পারে না। তারা দুটি দলে বিভক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেখান থেকে তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কোনো কিতাব সম্পর্কেও তাদের জ্ঞান নেই, শুধুমাত্র ধারণার উপর আছে। আর এমন একটি ভয়ঙ্কর জাতি যে ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম পরে তিনি নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম খুব কাছের মানুষ ছিলেন। মুসা যখন খাদিরের সাথে সাক্ষাৎ করতে যান, সূরা কাহফের মধ্যে দেখবেন, খাদিরের সাথে যখন সাক্ষাৎ করতে যান মুসা আলাইহিস সালাম, তখন নিয়ে গিয়েছেন সাথে যেই যুবক, সেই যুবকের নাম হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা গাদ্দার জাতি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললো যে চলো যুদ্ধ করার জন্য, তারা তো যুদ্ধ করতে রাজি হলো না। তারা বললো যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। এরপরে তো মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পবিত্র নগরী আরদে ফিলিস্তিনের ভূমিতে প্রবেশ করতে পারেননি। মুসা আলাইহিস সালামকে পথেই ওই ময়দানে তিহতে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। এটি ফিলিস্তিনে যাওয়ার আগে। ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঢুকতে পারেন নাই। পবিত্র নগরী যেটাকে ঘোষণা করা হয়েছে, অথবা আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি যেটাকে ঘোষণা করা হয়েছে, সেখানে মুসা আলাইহিস সালাম প্রবেশ করতে পারেননি। তারপরে ইউসা বিন নুনের নেতৃত্বে যুদ্ধ হয়েছে। তাও ইউসা বিন নুনের নেতৃত্বে যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে, তাও এই বনি ইসরায়েলের যারা এই লোকগুলো ছিল, সবগুলো এরা মূলত পিছনে ছিল। এরা সবগুলো বিরোধী ছিল। আজকে তারা ইসরায়েল ভূমি দখল করে তারা বলতেছে এটা আমাদের জায়গা।
তোমরা তো এখানকার জন্য তোমাদের উপর আল্লাহ তাআলা হারাম করেছে, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইকুম 40 সানাতান, কোরআনের মধ্যে দেখেন 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বলছে 40 বছরের জন্য হারাম করে দিলাম, আর ঢুকতে পারবে না এখানে, আর ঢুকতে পারে নাই। এদিকে ঘুরে ওইদিকে ঘুরে ওইদিকে ঘুরে, কিন্তু ঢুকার কোনো সুযোগ নেই। ঘুরে মানে দেখে যায় এক জায়গার মধ্যে আছে। সারা মনে করেন সারা রাত হাঁটলো, সারা রাত হাঁটার পরে সকালবেলা দেখেছে কিরে একই জায়গায় তো মনে হচ্ছে, যে একই জায়গায় ধরেছে। আমি আর আমাদের এক বন্ধু, নাম বললে আপনারা চিনে যাবেন, আমরা মানে মক্কা থেকে মদিনায় যাব, তো বাসের মধ্যে উঠছি। কিছু বাস আছে এগুলো আবু সালাসিন বলে, আবু সালাসিন মানে 30 সিরিয়ালের বাস, বুঝতে পেরেছেন? তো 30 সিরিয়ালের বাস আবু সালাসিন মানে মদিনা মদিনা করে ডাকে। তো আমরা শেষ করেছি কমপ্লিট, খুব ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গিয়ে মানে বাসে উঠে গিয়েছি। 30 সিরিয়ালের বাস, এগুলো বাস পুড়লে ছাড়বে, মানে লোক খুলে লোক যদি বাস পুড়ে তারপরে ছাড়বে, এর মধ্যে শুধু ঘুরবে ঘুরবে, বুঝতে পেরেছেন? তো আমরা ঈশার সালাতের পরে বাসে উঠে গেছি। তো উঠে ক্লান্তির কারণে ঘুম এসে গেছে, আমাদের দুজন ঘুম এসে গেছে। ফজরের একটু আগে, এবারে বাসওয়ালা ডাকছে উঠো উঠো, ফজরের আজান হয়ে গেছে। আমরা মনে করছি আমরা মদিনায় চলে আসছি, কারণ আমরা বাস যাবো না। আমরা যদি তাকে কি যে জায়গায় উঠেছি সেই জায়গায় সারাক্ষণ ঘুরেছে আমাদেরকে, কোথায় বলছে না তোমরা ফজরের নামাজ পড়ো, আমরা তো যাবো না আজকে, আজকে আমাদের লোক হয় নেই, গাড়ি পুরে নেই, অন্য গাড়িতে চলে যাও। বুঝলেন? এই জাতি এরকম, এই একটা মানে উদ্ভক্ত জাতি হচ্ছে মানে এই বড় ইসরাইল, বুঝতে পেরেছে? এরা 40 বছর পর্যন্ত এইভাবে করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে মানে শাস্তি দিয়েছেন। তারপরেও নির্লজ্জ বেহায়া মানে অত্যন্ত দুষ্কৃতিকারী একটি জাতি পৃথিবীতে, মানে তাদের ইতিহাস অত্যন্ত নিকৃষ্টতম ইতিহাস। এটা হলো ইহুদিদের ইতিহাস, সূত্র নেই, মুসার সাথে কোনো সম্পর্ক নেই, বলতে পারবে না। এখন তারা যেটা বলতেছে সেটা হলো সুলাইমান আলাইহিস সালামের কথা দাবি করতেছে, মানে সুলাইমানের সাথে কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছেন? মুসার তো খবরে নেই। মানে তারা বলতেছে যে এখানে মানে এই ফিলিস্তিনের এই জায়গায় আল হাইকালুস সুলাইমানি, সুলাইমান একটা বড় গির্জা তৈরি করেছিল, সেই গির্জাটা এখানে এই নিচে আছে। মুসলমানরা এর উপরে কি করে দিয়েছে, এর উপরে মসজিদ তৈরি করে দিয়েছে। এটা ইন্ডিয়াতে শুনে না এরকম গল্প, মসজিদের নিচে নাকি গির্জা ছিল, রাম মন্দির ছিল। মানে শয়তানের পদ্ধতি দেখছেন কিনা? শয়তানের একই পদ্ধতি, শয়তান এখানে যে ধরনের কাজ করে ওখানে সে ধরনের কাজ করে, একই পদ্ধতিতে শয়তান এই কাজ করে থাকে। নাউজুবিল্লাহ। তোমরা মানে তোমাদের কাছে কি ডকুমেন্ট আছে? আন্দাজের উপর কথা বলছে। ফলে মানে এই বিশাল মানে পবিত্র এলাকার মসজিদের তলদেশে সুড়ঙ্গ করে ফেলছে, অন্তত পক্ষে মনে করেন 1-2 কিলোমিটার পর্যন্ত সুড়ঙ্গই করে ফেলছে, মানে ভেঙে যাওয়ার জন্য 1-2 কিলোমিটার সুড়ঙ্গ। এটা মানে বিশাল একটা এরিয়া, অনেক বড় একটা মানে এরিয়া, পুরোটাই অনেক বড় এরিয়া। এর স্কোয়ার ফিট হচ্ছে 1,74,000 মিটার। কত বড়, বুঝতে পেরেছেন তো? এটা পুরোটাই আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, এর মর্যাদা অনেক বেশি। সুতরাং মানে তারা এগুলো এইসব কিছু করতেছে, কিন্তু তাদের কোনো সূত্র নেই, কিচ্ছু নেই, ওই মূল সূত্রের সাথে সম্পর্ক নেই। 2 নম্বর হচ্ছে খ্রিস্টানরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যোগসূত্র নেই, রিলেশন, কোনো সম্পর্ক নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তাদের কাছে যে কিতাব আছে, এই কিতাব আদৌ কি ইনজিল কিনা, তারা এর কোনো বর্ণনা কোথাও তারা দিতে পারে না। বরং তাদের বইগুলোতে তারা স্পষ্ট করে উল্লেখ করেছে যে এই ঈসার নামে যে ইনজিলের কথা উল্লেখ করা হচ্ছে এটা ভুয়া, তারাই উল্লেখ করেছে। ব্রিটেন বিশ্বকোষের মধ্যে একথা উল্লেখ করা হয়েছে যে ইনজিল ভুয়া, এটা শুদ্ধ নয়, কারণ এটা ঈসা আলাইহিস সালামের কাছে থেকে পাওয়া যায়নি। ইনজিল কোথায় চলে গিয়েছে তারাও কিছু বলতে পারবে না, সূত্র নেই। কিন্তু আপনি আমার কাছে আসেন, ইসলামের কাছে আসেন, তাহলে আপনার এক এক করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি সূত্র না দিতে পারে, কোনো বক্তব্য দিতে পারবে না, কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না আমাদের কাছে। এটাই হচ্ছে সালাফদের মানহাজ। এখানে সূত্র ছাড়া কোনো বক্তব্যই নেই। এখানে আপনার বক্তব্য দিতে হলে আপনি বলতে হবে কে বলেছে, কে বলেছে। সাম্মু লানা আসমাআকুম,
তোমরা যাদের কাছ থেকে বর্ণনা করছো তাদের নাম বলো, এরা কারা, এদের নাম আগে দাও, এদেরকে চিনি আগে, এটা ঠিক আছে কিনা, তারপর আমরা এদের কথা নিব। এটা হচ্ছে সেলেফদের মানহাজ। তাহলে এক নম্বর কারণ যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই আপনার কি থাকতে হবে, সূত্র থাকতে হবে আপনার, মানে এই সূত্র মানে যদি না থাকে তাহলে আপনার এটা গ্রহণযোগ্য হবে না। এই কারণেই মূলত এখানে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর যেই কারণটি, যে কারণে আমাদের জন্য ওয়াজিব, কারণ দিনে যদি সূত্র না থাকে, দিনে যদি আপনার কোথা থেকে পেলেন এটা যদি সূত্র না থাকে, তাহলে দিন বলে লাভ নেই, এটা নিজের মন গড়া কথা হবে। কোন আমল, কোন ইবাদত যদি আপনি মন গড়া বলে দেন, এই জন্য আমাদের দেশে যত ইবাদতকে আমরা বলতেছি এটা বেদাত। বেদাত বলছি কেন বাবা? বেদাত বলছি এই জন্যই তো, যেহেতু এর কোনো সূত্র নেই। সূত্র দেখান, সূত্র দেখালে আমি এটা বেদাত বলবো কেন? আমি কি বেদাত বলার জন্য আসছি নাকি? যদি ভালো কাজ হয় আমিও করবো, আপনিও করবেন, অসুবিধা কোথায়? ঠিক না? কিন্তু এটাকে সূত্র দিতে হবে। এই জন্য ইসলামের কাজ হচ্ছে সূত্র জানতে হবে আপনাকে, মানে অন্যথায় আপনি সালাফদের মানহাজের অনুসারী হতে পারবেন না। এটা হলো এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো সূত্রের সাথে এই সূত্র সালফে সালেহিনগণ এইগুলোকে কিভাবে মানে বুঝেছেন এবং কিভাবে এটাকে ব্যাখ্যা দিয়েছেন সেটাও জানতে হবে। কারণ এই ব্যাখ্যা আপনার মন মতো হলে চলবে না, আপনার মন মতো, আপনার আকল মতো হলে চলবে না, আপনার ধ্যান ধারণা অনুযায়ী এই ব্যাখ্যা হলে চলবে না। এই ব্যাখ্যাটা আপনার ধ্যান ধারণা অনুযায়ী হলে চলবে না। কারণ আমার ধ্যান ধারণা অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী যদি আমি ব্যাখ্যা করে থাকি তাহলে সেটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে। ফলে কোরআনে কারীমের ব্যাখ্যার ক্ষেত্রে অথবা হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে সেলেফদের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটা আমাদেরকে কি করতে হবে, ক্লিয়ার জানতে হবে। সেই ব্যাখ্যাটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা স্পষ্ট হতে পারবো যে আসলে আমি সঠিক জানতে পারলাম কিনা। অন্যথা আপনি সঠিক নয়, সঠিক কি বেঠিক এটা আপনি বাইর করতে পারবেন না। কারণ হলো কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, আমাদের মসজিদগুলোতে, আমাদের মিম্বরগুলোতে আমাদের আলেমগুলো দলিল দিচ্ছেন, কোরআনের আয়াত পড়ে দলিল দেন, কিন্তু গলত দলিল। তিনি যে ব্যাখ্যা করতেছেন ব্যাখ্যাটা কি মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা এর আগে কেউ করে নেই, এর আগে কেউ করে নেই। এই ধরনের ব্যাখ্যা যদি কেউ করে থাকেন তাহলে তিনি ভুল এবং পথভ্রষ্ট ব্যাখ্যা করলেন। আসুন এবার আমরা দলিলগুলো একটি একটি করে আলোচনা করি। এক নম্বর যে দলিল সেটা হচ্ছে সূরাত আন-নিসার 115 নম্বর আয়াত। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দুই দল লোকের রাস্তা উল্লেখ করেছেন। একটা হচ্ছে সাবিলুল মুমিনিন অথবা সাবিলুল মুসলিমিন, মুমিনদের অথবা মুসলিমদের রাস্তা। আর সাবিলুল মুজরিমিন, অপরাধীদের রাস্তা। কয়টা রাস্তা? দুইটা। একটা সাবিলুল মুমিনিন আর সাবিলুল মুজরিমিন, মুজরিমিনদের রাস্তা, যারা অপরাধী পাপাচারী তাদের রাস্তা। দুইটি রাস্তার কথা উল্লেখ করেছেন। সাবিলুল মুমিনিন বলতে মূলত যেটাকে বোঝানো হয়েছে সেটাই হচ্ছে মূলত সালফে সালেহিনের মানহাজ, যে রাস্তায় সালফে সালেহিনগণ যে রাস্তা দিয়ে চলেছেন সেই রাস্তাটা। এই জন্য সূরাতুন নিসার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি ইউশাকিকির রাসূলা, রাসূলের বিরুদ্ধাচরণ করলো, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হওয়ার পর যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তা বাদ দিয়ে মানে অন্য রাস্তার অনুসরণ করলো, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসরণ করলো, আল্লাহ তাআলা বলতেছেন তাহলে রাসূলের বিরুদ্ধাচরণ করলে আর মুমিনদের রাস্তা থেকে ভিন্ন রাস্তায় চলে গেলে তাদের শাস্তি কি হবে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে মুখ ফিরালো সেদিকে তার মুখ আমি ফিরিয়ে দিলাম। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া সাআত মাসীরা, আর জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি মুমিনদের রাস্তা থেকে কোনো ব্যক্তি নিজেকে বিচ্যুত করে নেয় তাহলে তার শাস্তি হচ্ছে মূলত আল্লাহর কাছে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? প্রবেশ করাবেন। উপরন্তু তার ওই হিদায়াতের রাস্তা থেকে তাকে বিচ্ছিন্ন করে দিবেন। সে হিদায়াতের রাস্তা থেকে নিজে যেদিকে চলে গিয়েছে সেদিকে চলে যাবে, নিজের মন করা রাস্তায় চলে যাবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে মুখ করেছে সেদিকে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা যদি
সালফে সালেহিনের মানহাজকে, রাস্তাকে যদি অনুসরণ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কি করেছেন, শাস্তির হুমকি দিয়েছেন। এই আয়াতের মধ্যে শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, শাস্তির ব্যাপারে সতর্ক বাণী উচ্চারণ করেছেন। তাই আমাদেরকে সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে। এই সাবিলুল মুমিনিন যেটি এই আয়াতের তাফসীরের মধ্যে জুমহুর আহলুত তাফসীর এই কথা বলেছেন, সাবিলুল মুমিনিন বলতে বোঝানো হয়েছে ওই রাস্তাকে, যেই রাস্তা ঈমানদার ব্যক্তিদের রাস্তা, যেই রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে চলতে বলেছেন সেটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে রাস্তায় চলতে বলেছেন সেটি। এটা আমরা কিভাবে বুঝবো? খুব সহজ পদ্ধতি, সেটা হলো আপনি যখন সালাফদের আমল দেখবেন, সাহাবায়ে কেরামদের আমল দেখবেন, তখন আপনার কাছে স্পষ্ট হবে যে এটাই হচ্ছে পথ, এটাই হচ্ছে। এই জন্য শুধুমাত্র কিতাব দেখেই দ্বীন অনুসরণ করা হয় না। অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন আমাদের আলেম, এমনকি নিজেকে মুজতাহিদ মনে করে থাকেন, শুধুমাত্র কিতাব থেকে হাদিস পড়েই ফতোয়া দিয়ে দিচ্ছেন। খবরদার, এটা কিন্তু ভুল মাসআলা, ভুল বিষয়। এই কিতাবের সাথে আপনার 1400 বছরের আপনার কি করতে হবে, প্র্যাকটিসটাকেও আপনার সামনে আনতে হবে। কারণ আমার কিতাবের সাথে প্র্যাকটিস মিলাইতে হবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে যে প্র্যাকটিসে ভুল নয়, ভুল কোথায়? কিতাবের মধ্যে ভুল আছে কোথাও, অথবা কিতাবের বুঝের মধ্যে ভুল আছে। বুঝতে পেরেছেন কিনা? এটা আমাদেরকে বুঝতে হবে, অন্যথায় আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। অনেক ভাই এই বিষয়টা উপলব্ধি করতে পারেন না। 1400 বছরের ইতিহাসটা আপনার সামনে থাকতে হবে। আমল আপনাকে কি করতে হবে? সালাফদের আমলটাকে আপনার সামনে রেখে সেটাকে যাচাই করতে হবে, তাহলে আপনি সঠিক জিনিস বুঝতে পারবেন। এটা হলো 1 নম্বর দলিল। সুতরাং সালাফদের তরিক রাস্তা ছাড়া যদি কেউ অন্য রাস্তা অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে একথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত থেকে বিচ্যুত করে দেবেন, তার মুখ অন্যদিকে ফিরিয়ে দেবেন, হেদায়েত থেকে সে বিচ্যুত হয়ে যাবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন, সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উলাতুল আমরি বা'দাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় আমাদের জন্য সুন্নাহতে কি করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ওয়া উলাতুল আমরি বা'দাহু, এবং আল্লাহ রাসূলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দায়িত্ব পালন করেছেন, ইয়ানি আবু বকর ওয়া ওমর, আবু বকর ওমর, আল খোলাফায়ে রাশিদিন, তারা সবাই কি করেছে, সান্নাউ বা'দাহু সুনানান, তারা কিছু আমলকে কি করেছেন, আমাদেরকে জানিয়েছেন, কিছু আমল সুন্নত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল আখযু বিহা, এগুলোকে অনুসরণ করা, এগুলোকে ধরা, এগুলো পাকড়াও করা, এগুলো অনুযায়ী আমল করা, ইত্তিবাউন লিকিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের অনুসরণ, ও ইস্তিকমালুন লিতাআতিহি, আল্লাহর আনুগত্যের পরিপূর্ণতা, ওয়া কুওয়াতুন আলা দীনিহি, এবং আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকা। লাইসা লিআহাদিন মিনাল খালকি তাগয়ীরুহা ওয়ালা তাবদীলুহা, কারো জন্য বৈধ নয়, কোন ব্যক্তির জন্য বৈধ নয় এটাকে পরিবর্তন করবে। ওয়ালান নাজরু ফি শাইইন খালাফাহা, এবং মানে এমন কোন বিষয় যেগুলো এর বিপরীত, এই বিষয়ে নিজে মন গড়া মত দেয়া। মান ইহতাদা বিহা ফাহুয়া মুহতাদিন, যেই ব্যক্তি এগুলোর মাধ্যমে হেদায়েত অর্জন করলো সেই মুহতাদি, সেই হেদায়েত প্রাপ্ত হলো। ওয়ামান ইস্তানসারা বিহা ফাহুয়া মানসুর, যে এগুলোর মাধ্যমে সাহায্য চাইলো সেই মূলত সাহায্য প্রাপ্ত হবে। ওয়ামান তারাকাহা, যে ব্যক্তি এই পথকে, এই নির্দেশনাকে বর্জন করলো, ত্যাগ করলো, ইত্তাবা গায়রা সাবিলিল মুমিনিন, সে মুমিনদের রাস্তা বাদ দিয়ে মন গড়া নিজের রাস্তা অনুসরণ করলো। ওয়াল্লাহুল্লাহু মা তাওয়াল্লা, তখনই আল্লাহ তাআলা তাকে যেদিকে মুখ ফিরিয়ে নিয়েছে সেদিকে মুখ ফিরিয়ে দিবেন। ওয়া আসলাহু জাহান্নাম, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়া সাআত মাসীরা, আর এটা অত্যন্ত নিকৃষ্টতম স্থান। এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর বক্তব্য, হিলিয়াতুল আউলিয়া এর মধ্যে 6ষ্ঠ খণ্ডের 324 পৃষ্ঠায় ইমাম আবু নুআইম আসফাহানী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন? বোঝা গেল যে আমাদের রাস্তা একেবারেই ক্লিয়ার। এই রাস্তায় আপনি চললে আপনি রাস্তার পথ পেয়ে যাবেন। রাস্তার কি পেয়ে যাবেন? পথ পেয়ে যাবেন। এটা হলো প্রথম দলিল। মুমিনদের রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন আমাদের জন্য। 2 নম্বর দলিল হচ্ছে সূরাতুল বাকারা এর 137 নম্বর আয়াত। সূরা বাকারা আয়াত নম্বর 137। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে
যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যে বিষয়ের উপর ঈমান এনেছো, যেভাবে ঈমান এনেছো সেভাবে যদি তারা ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত লাভ করবে। ফাকাদ ইহতাদাও, তাহলে হেদায়েত লাভ করবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন ইউখাতিবু বিহি সাহাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন যে তোমরা যদি ঈমান আনো তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। কারণ এখানে মুনাফিকরা বলে যে আমরা মুমিন, বুঝতে পেরেছেন, আর মুনাফিকরা ঈমান আনছে, আসলে কিন্তু ঈমান আনে নাই। অন্তরের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা যাতে করে এভাবে ঈমান আনতে পারি। সাহাবায়ে কেরামদের ঈমানকে এখানে হেদায়েত এবং দলালত, বিভ্রান্তির মানদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। হিদায়াত এবং বিভ্রান্তির মানদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে, হক এবং বাতিলের মানদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ফাইন আমানা আহলুল কিতাবি মা আমানা বিহি সাহাবা, যদি আহলে কিতাব অথবা মুনাফিক যারা দাবি করছে তারা যদি সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে সেভাবে যদি ঈমান আনে, তাহলে অবশ্যই তারা নিজেদের ঈমানের মাধ্যমে হিদায়াত লাভ করতে পারবে। আর যদি এইভাবে ঈমান না এনে তারা যদি তাদের মন মতো ঈমানের কথা বলে থাকে যে আমরা ঈমান এনেছি আমাদের যেভাবে ঈমান আনার সেভাবে, তাহলে তারা হিদায়াত লাভ করতে পারবে না। এই যে ঈমানের ব্যাপারে সাহাবায়ে কেরামদের এই মানদণ্ড দেওয়া হয়েছে, এখান থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামদের অনুসরণ, এই মানহাজের অনুসরণটা আমাদের জন্য অপরিহার্য। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সাহাবায়ে কেরামদের কথা এখানে উল্লেখ করেছেন, এবং অধিকাংশ আহলুত তাফসীর এখানে বলেছেন যে মানে সাহাবায়ে কেরামদেরকে এই আয়াতের মধ্যে অধিকাংশ না সবাই বলেছেন এটি। ইত্তিবাউ সাবিলিল মুমিনিন ব্যাখ্যার মধ্যে ইমাম আবু যায়েদ আল কায়রাওয়ানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইত্তিবাউ সাবিলিল মুমিনিন বলতে বোঝানো হয়েছে খায়রুল কুরুন মিন খায়রি উম্মাতিন উখরিজাত লিন-নাস, যা মানে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানে প্রথম পর্যায়ের যারা রয়েছেন তাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে মানুষের জন্য এদের অনুসরণের মধ্যে নাজাত রয়েছে, কারণ এরাই হেদায়েত পেয়েছে। তো এদের নাজাতের ব্যাপারে আর প্রশ্ন নেই। আমার আর আপনার অমুক তমুকের নাজাতের ব্যাপারে কি আছে? প্রশ্ন আছে। কিন্তু এদের হেদায়েতের ব্যাপারে কি নেই? কোনো প্রশ্ন নেই। এই জন্য এদের অনুসরণ করলেই প্রকৃত হেদায়েতটা কি করতে পারবে? লাভ করতে পারবে, প্রকৃত হেদায়েত লাভ করতে পারবে। আসুন এরপর 3 নম্বর যে আয়াতটি, সেটা হলো সূরা লোকমানের 15 নম্বর আয়াত। সূরা লোকমানের 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে আমরা যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে ফিরে এসে, যারা আল্লাহর রাস্তার দিকে ফিরে এসেছে তাদের পথ যাতে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, ওয়াত্তাবি', আর আপনি অনুসরণ করুন। যদিও খেতাব করা হয়েছে, সম্বোধন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এখানে সম্বোধন করা হয়েছে পুরো উম্মাহকে, উম্মার সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। আর কোন ব্যাপারে যখন রাসূলকে সম্বোধন করা হয় তখন মানে রাসূলকে সম্বোধন করে যখন অর্ডার করা হয় তাকে, এটা অনেক শক্তিশালী। কারণ যে রাসূলকে সহ নির্দেশ দেওয়া হচ্ছে, মূলত সবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। যে কোনো আমর, যে কোনো কাজ নির্দেশের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। কিন্তু তারপরে স্পেশালি যখন রাসূলকে কি করা হয়, কমান্ড করা হয় তাকে, মানে রাসূলের মাধ্যমে নির্দেশ দেওয়া হয় তাকে, তখন এই নির্দেশটা অত্যন্ত কঠিন। রাসূলকে নির্দেশ দিয়ে উম্মতকে নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন ওয়াত্তাবি', আর আপনি অনুসরণ করুন, সাবিলা মান, তাদের রাস্তা, মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে প্রত্যাবর্তন করে এসেছে তাদের রাস্তা। কারা আমার দিকে প্রত্যাবর্তন করে এসেছে? এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীরগণ বলেছেন হাউলাইল কুরুনুস সালাসা আল্লাযীনা আনাবু ইলাল্লাহি, তারা হচ্ছেন প্রথম 3 যুগের যারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন যারা ছিলেন, যারা সত্যিকার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, আনুগত্যের সাথে, তারাই হচ্ছেন মূলত মান আনাবা ইলাইয়া।
এদের প্রথম সারিতে সাহাবায়ে কেরামগণ রয়েছেন, এদের প্রথম সারিতে সাহাবায়ে কেরামগণ রয়েছেন। ফাওয়াজাবা ইত্তিবাউ সাবিলিহিম, সুতরাং আমাদের উপর ওয়াজিব হচ্ছে তাদের ইত্তিবাউ সাবিলিহিম, তাদের যে রাস্তা রয়েছে এই রাস্তার অনুসরণ করা, কারণ তাদের রাস্তা অনুসরণ করলে আমরা সত্যিকার হেদায়েতের জায়গায় আমরা পৌঁছতে পারবো। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ইলামুল মুআক্কিঈনের ৪th খণ্ডে 137 পৃষ্ঠায় বলেন, ওয়া দালিলু আলা আন্নাহু মুনিবুনা ইলাল্লাহ, বলে দলিল কি, যে তারা যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে আসছে, সাহাবায়ে কেরামরা যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে আসছে, এর দলিল কি? আপনি যে বললেন, ব্যাখ্যা করলেন, যেখানে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামগণ যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে এসেছে, এর দলিল কি? ওয়া দালিলু আলা আন্নাহু মুনিবুনা ইলাল্লাহ, যে তারা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে এসেছে সাহাবায়ে কেরামগণের দলিল কি? আন্নাল্লাহ হাদাহুম, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়াকাদ ক্বালা ফি কিতাবিহি, আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা মানে অন্য আয়াতের মধ্যে বলেছেন, সূরা রাদের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আসবে আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। তাহলে এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এই জন্যই এরা হেদায়েতের উপর থাকার কারণে তাদের পথ যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। এই জন্য আপনাকে গ্যারান্টি থাকতে হবে, আপনি যে একজন অনুসরণ করতেছেন, অনুসরণকারী যাকে অনুসরণ করতেছেন সে কি মুহতাদি কিনা, হেদায়েত প্রাপ্ত কিনা, মানে তার কাছে হেদায়েত আছে কিনা। তার কাছে হেদায়েত নেই, সন্দেহ রয়েছে, এই ব্যক্তির অনুসরণ করার দরকার নেই। এই ব্যক্তির কাছ থেকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েত প্রাপ্ত হবেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা 3 নম্বর দলিল। কোরআনে কারীমের 3য় দলিল হচ্ছে এই আয়াত থেকে সাহাবায়ে কেরামদের অনুসরণটা আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। এখানে সাহাবায়ে কেরামদের হেদায়েতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে কারীমের অসংখ্য আয়াত রয়েছে, এই আয়াতগুলোতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, এই জন্য এগুলো দলিল হিসেবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরামদের ফজিলতের আয়াত আমরা এখানে উল্লেখ করতেছি না, বুঝতে পেরেছেন কিনা? এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদেরকে আমরা যাতে অনুসরণ করতে পারি, অনুসরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ আমাদের একটা মানদণ্ড দেওয়া হচ্ছে, যে মানদণ্ডের মাধ্যমে আমরা এই মানহাজের অনুসরণ করব। কেন সাহাবায়ে কেরামদের অনুসরণ করব? কারণ এখন বিভিন্ন ফিরকা, বিভিন্ন গোষ্ঠী এই বক্তব্য দিচ্ছে যে আচ্ছা আপনি বলতেছেন যে সাহাবায়ে কেরামদের আমাদের প্রয়োজন কি? কোরআন তো আমাদের কাছে আছে, ঠিক না? কোরআন তো আমাদের কাছে আছে, হাদিস তো আমাদের কাছে আছে, সাহাবায়ে কেরামদের প্রয়োজন কি? এই প্রশ্ন আসবে না? তাহলে আমরা ওই আগে যে 2টি কথা বলে দিয়েছি সেটা আমাদের কি হবে? এটা উত্তর। ওই আগে যে 2টা কথা বলেছি, প্রথম 2টা কথা বলেছি, কারণ হচ্ছে আমার সূত্র হচ্ছে সাহাবায়ে কেরাম। যদি সাহাবায়ে কেরামদের সূত্রকে আপনি ইগনোর করেন তাহলে আমাকে পুরোটা ইগনোর করলেন। কথা কি বুঝতে পেরেছেন? সবটা শেষ। সাহাবায়ে কেরামদেরকে মানে আমার সূত্র হচ্ছে, আমি দিনটা পেলাম কাছ থেকে, আমার সূত্র হচ্ছে এরাই। তো আপনি যদি বলেন যে এরা আমি এই সূত্র মানি না, তাহলে তো আপনি সূত্র না মানলে আমরা অঙ্ক মানবেন না, আমার কি হবে না, অঙ্ক মিলবে না, মানবেনও না, এই অঙ্ক আমার হবে না। আর কথাটা বুঝতে পারলাম কিনা? এই কারণেই কেউ যে কেউ এসে বলতে পারে যে আমার কাছে কোরআন এবং হাদিস আছে। তাহলে আমি দ্বিতীয় দল হচ্ছে তারা বলে যে মানে যে সাহাবায়ে কেরামদের আমাদের প্রয়োজন কি? তখন আমরা বলবো যে এই যে কোরআন এবং হাদিসের এই যে মানে বুঝ যেটা রয়েছে, এই যে ফাহামটা রয়েছে, এই যে সমঝটা রয়েছে, এই সমঝটা আপনি কোত্থেকে পেয়েছেন? আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই ব্যাখ্যাটা আপনি কোত্থেকে পেয়েছেন? তাহলে তখন আপনি বলবেন যে না, আমি এটা আবিষ্কার করেছি নিজে। 1400 বছর পর্যন্ত এতগুলো মানুষ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল, যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা বুঝলো না, আপনি বুঝতে 1400 বছর পরে বুঝেছেন, মানে এর অর্থ হচ্ছে আপনি হেদায়েতভ্রষ্ট। বুঝতে পেরেছেন? নিজেকে যতই আপনি মনে করেন আপনি হেদায়েতের উপর রয়েছেন, এই ধরনের বক্তব্য দানকারী ব্যক্তি যে হেদায়েত থেকে বিচ্যুত, এতে সামান্যতম সন্দেহ করার সুযোগ নেই, একেবারেই সন্দেহহীন বলতে পারেন যে হেদায়েতভ্রষ্ট। কারণ 1400 বছর পর আপনি কিসের বক্তব্য দিচ্ছেন? মাঝখানে 1 2 জনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানে অতিবাহিত হয়ে গিয়েছেন, যারা আহলে ইলম ছিল, যাদের কাছে দ্বীনের সব বিষয় পরিষ্কার ছিল। একজনের অবস্থা এমন ছিল যে একজনের কাছে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, একজনের কাছে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, একজনের কাছে 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তারা কিছুই বুঝতো না। আপনি এসে মাঝখান থেকে থার্ড পারসন মানে 1400 বছর পরে বলতেছেন যে এরা সবাই বুঝে নেয়, আমি বুঝেছি। মাশাআল্লাহ, কই থেকে আসছেন? এ ধরনের লোক হেদায়েতভ্রষ্ট। বুঝতে পেরেছেন? পথভ্রষ্ট। এই জন্য আমাদের ওই সূত্রটা মানে প্রথম 2টা, এটা হচ্ছে আমার উত্তর, মানে প্রথম 2টা কথাই এখানে আমাদের উত্তর। সেটা হচ্ছে কেন আমি কোরআন এবং হাদিসের থাকা সত্ত্বেও এই কথাগুলো বলছি? কারণ হলো কোরআন এবং হাদিস আপনাকে বুঝতে হলে এখানে যেতে হবে, বুঝতে নিতে হবে।
সাহাবায়ে কেরামদের কাছ থেকে। আজকে এই দেখেন সামনে যে আয়াত বলবো, যে আয়াতের দিয়ে আমরা দলিল দিব, সেই আয়াতের মধ্যেই মানে পদভ্রষ্ট ব্যাখ্যা রয়েছে। 4 নম্বর দলিল, 4 নম্বর দলিল। এই কথাগুলো এই জন্য বললাম যে কারণ একদল আসবে এসে বলবে এই কথা এই আয়াতের আসেন। এই 4 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন তাদের সাথী হই। তাদের সাথী হই কারা? ইয়া আইয়ুহাল্লাযী, সূরা তাওবার 119 নম্বর আয়াত, সূরা তাওবার আয়াত নম্বর 119, সূরা তাওবার আয়াত নম্বর 119। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা আছে তাদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও। এই আয়াতের এখন আপনি দেখবেন যে এই আয়াত পড়ে মানুষদেরকে মুরিদ বানাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, মুরিদ বানানোর সর্বপ্রথম দলিল হচ্ছে কি? সূরা বাকারার 119 নম্বর আয়াত, মানে এই আয়াতটা যেটা আমি পড়লাম এটা। তাহলে বুঝা গেল যে আপনার মন গড়া বুঝ দিলে চলবে না। আপনি নিজের মন গড়া বুঝ দিয়ে আমাদের মানে মুরিদ বানানোর সর্বপ্রথম মানে প্রথম দলিল হচ্ছে এটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি হয়তো বলবেন যে ঠিকই তো আছে, সত্যবাদীদের সাথী হতে বলছেন, তো আমরা তো সত্যবাদীদের সাথী মানে এদের মুরিদ হয়ে যাচ্ছি, সত্যবাদীদের সাথী হয়ে যাচ্ছি। এই বেটাতে সত্যবাদী না মিথ্যাবাদী কেমনে বুঝলেন? কথা বুঝতে পারলাম? হ্যাঁ, এই যে সত্যবাদী না মিথ্যাবাদী কেমনে বুঝলেন? আমি এসে যদি আমি বলি আমি সত্যবাদী হয়ে গেলাম তো না? না, আমাকে সত্যবাদী সার্টিফিকেট দিতে হবে, আমার কাছে এরকম একটা সার্টিফিকেট থাকতে হবে যেটা দিয়ে স্পষ্ট প্রমাণ হবে যে আমি সত্যবাদী। উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন আয়াতের মধ্যে, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা সত্যবাদী পূরণ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এজন্য সত্যবাদীদের কথা আল্লাহ তাআলা প্রমাণ পরিচয় দিয়ে দিয়েছেন। এখন আপনার মন গড়া পরিচয় নিয়ে আসতে চলবে না, আপনি নিজে নিজেই সেজে গেলেন। কারণ সত্যবাদী সাজার জন্য মানে শুধুমাত্র মাথার মধ্যে লাল রুমাল দিলে সত্যবাদী হওয়া যাবে না, এই খেয়াল রাখবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে বলেছেন এরাই সত্যবাদী। এই কারণেই তাদের সাথে আমাদেরকে হতে বলেছেন, তাদের সাথে হতে বলেছেন। দেখেন শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ ইলামুল মুআক্কিনের 14 খণ্ডের 139 পৃষ্ঠায় বলেন, ইলামুল মুআক্কিনের 14 খণ্ডের 139 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন ক্বালাল মুফাসসিরুন, মুফাসসিরিন যারা মানে তাফসীর বিশারদগণ বলেন যে এই আয়াতের মধ্যে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, এই আয়াতের মধ্যে বলা হয়েছে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। লা রাইবা আন্নাহুমুল আইম্মাতুস সাদিকুন, কোনো সন্দেহ নেই তারাই হচ্ছেন সত্যবাদী ইমাম যাদের অনুসরণ করা যায়। ওয়া কুল্লু সাদিকিন বা'দাহুম ফীহিম ইয়াতামু বিসিদকিহি, প্রত্যেক সত্যবাদী তাদের পরে যাদের সত্যবাদিতার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে এদের সবাইকে অনুসরণ করা যাবে। বাল হাকিকাতু সিদকিহি ইত্তিবাউহু লাহুম, আর তাদের সত্যবাদিতার দলিল হচ্ছে তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে। এই জন্য বুঝতে পেরেছেন, মানে পরবর্তীতে সত্যবাদিতার দলিল হচ্ছে সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছে। এটা সাহাবায়ে কেরামদের অনুসরণ না করে নিজেকে সত্যবাদী এক্ষেত্রে প্রমাণ করার কোনো সুযোগ নেই। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বক্তব্যটা বুঝতে পেরেছেন তো? মানে সাহাবায়ে কেরামদের সত্যবাদিতার ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন? সার্টিফাই করেছেন, ঠিক না? এতটুকু বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন, সুতরাং সাহাবায়ে কেরামরা সত্যবাদী, কোনো সন্দেহ নেই। এই আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, সাহাবায়ে কেরামদের সাথী হতে বলেছেন। এখন সাহাবায়ে কেরামদের পরবর্তীতে আমরা সাথী হব কিভাবে? বলতেছে পরবর্তীরা সত্যবাদী হবে যদি তারা সত্যিকার সাহাবায়ে কেরামদের অনুসরণ করে থাকেন। সাহাবায়ে কেরামদের অনুসরণের মাধ্যমেই প্রমাণিত হবে যে তারা সত্যবাদী। বুঝতে পেরেছেন? জি, এই দলিলগুলো আমাদের কাছে স্পষ্ট এই কথা প্রমাণ করে যে মূলত কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সালাফদের মানহাজ অনুসরণ করা আমাদের উপর ওয়াজিব। এখন এই যে সালাফদের মানহাজের ব্যাপারে বিভ্রান্তি তৈরি হচ্ছে কোথায়? বিভ্রান্তি তৈরি হচ্ছে এক জায়গায়, সেটা হলো এই যে আমাদের সমাজে মানে সালাফদের মানহাজের ব্যাপারে লোকদের কাছে জানাজানি ছিল না।
মানুষ একথা জানতো না যে সালাফদের মানহাজ কি। কারণ এখানে আমি আগে বলেছি যে সমস্ত মানহাজগুলো সালাফদের মানহাজের সাথে কন্ট্রাডিক্ট করে, এই মানহাজগুলো ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে এবং সমাজে মানুষের কাছে এগুলো কি হয়েছে, বেশি পরিচিত হয়ে গিয়েছে। এমনভাবে পরিচিত হয়ে গিয়েছে যে মানে এখন লোকদের কাছে সালাফদের মানহাজটাই মনে হচ্ছে এটাই মনে হয় নতুন বেদাত। বুঝতে পেরেছেন? এটাই মনে হচ্ছে নতুন বেদাত। না, এটা আসলে বেদাত না, এটা হচ্ছে নতুন, এটাই দিন, এটাই দিন। এটা আমাদের জানা ছিল না, আমাদের কাছে কি ছিল না, জানা ছিল না। আর বেদাতকে এখন আমরা মনে করতেছি বেদাতটা এখন আমাদের কাছে সুন্নাত হয়ে গেছে। যেমন অসংখ্য বেদাত আমাদের কাছে দিন এবং সুন্নাহ হয়ে গেছে, এগুলোকে এখন আপনি বেদাত বললেও মানুষের বেদাত হিসেবে মেনে নিবে না। যেমন নিয়ত করা, মুখে নিয়ত পড়া, মুখে নিয়ত পড়া, এটা আপনি যদি বলেন যে বেদাত, মানুষ বলে যে আমি পাগল নাকি মিয়া, কারণ সারা জিন্দেগি আমাদেরকে মক্তব থেকে শিখে আসতেছে নিয়ত পড়তে হয়, সালাতের নিয়ত হচ্ছে এই এই এই, তাহলে এটা নিয়ে আপনার আবার কোথা থেকে এগুলো বলতেছেন? আপনি মিলাদ, আপনি যদি বলেন যে মিলাদ এটি বেদাত, এখন মানুষ বলে যে কোথা থেকে আসছে পাগল, দেশের 80% থেকে 90% মুসলিমের কাজ ইবাদতই হচ্ছে মিলাদ, মুসলিমের ইবাদতই হচ্ছে মিলাদ, আপনি বলতেছেন বেদাত। বুঝতে পেরেছেন? এই যে কারণ হলো বেদাতটা এমন ভাবে আমাদের মানে আমাদের রক্ত মাংসের মিশে গেছে, মানে যেমন গোশত মাংস এটাকে আলাদা করা, রক্ত থেকে আলাদা করা যাচ্ছে না, রক্ত থেকে গোশতকে আলাদা করা যাচ্ছে না, ঠিক অনুরূপ ভাবে বেদাতকেও এখন কি করা যাচ্ছে না, আমাদের কাছ থেকে আলাদা করা সম্ভব হচ্ছে না। এমনকি আলেমদের কাছে বেদাতের আপনি পরিচয় করে দিতে পারতেছেন না। আলেমদেরকে আপনি যদি বলেন যে মানে একজন বড় আলেম দেখা হয়েছে, তো তিনি আমাকে বলতেছেন যে নামাজের পরে মানে যদি দোয়া করে আপনার অসুবিধা কোথায়? আমার তো কোনো অসুবিধা নেই, আমার অসুবিধা কি বলছে? তাহলে আপনার বিরোধিতা করতেছে কেন? আমরা বিরোধিতা করি না। কি বলছে? আপনার পুরো উল্টা বলতেছেন, আপনি পুরাই ভুল বলতেছেন। আমি বিরোধিতা করি না, আমার অসুবিধাও নেই। বলছে না কেউ বেদাত বলছে, কেউ না, এটা তো বেদাতই, কেউ বেদাত বলবে কেন? এটা তো বেদাত দিনের মধ্যে, কারণ দিনের মধ্যে বেদাত জানেন না কিভাবে হয়। ইয়া সুবহানাল্লাহ, একজন আলেম, বুঝলেন, চিন্তা করছেন মানে তিনি বেদাত মানে তিনি বেদাত বুঝেন নাই, মানে বেদাতই বুঝেন নাই, মনে করছে এটা আমাদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আমাদের সাথে এগুলোর কোনো বিষয় জড়িত নেই। যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম হিসেবে পালন করবেন আপনি, আর আপনি বলবেন যে এটা আমাদের সমস্যা, আমাদের সমস্যা করতে হবে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা বিরোধিতা করতেছি না, আমরা বিরোধিতা করতেছি ওই জায়গায় আমরা যেটা বেদাত বলতেছি সেটাকে। বুঝতে পেরেছেন? আমরা বলতেছি বেদাত করবেন কেন আপনি, যেটা ইসলামের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই, এটা আপনি করা জায়েজ নেই আপনার, সে কথাটাই বুঝতেছে না। যখন আমি এই কথা বললাম যে এটা যে মানে ইসলামের মধ্যে বেদাত, এই ব্যাপারে কোনো দ্বিমত আছে কিনা আপনার, তখন চুপ করে গেছে। তার কারণ সে জানে যে সে তো আর দলিল দিয়ে বলতে পারবে না, কারণ এখানে তো দলিল নাই। দলিলের জন্য যেখানে যেতে হবে সেখানে দলিল নাই, দলিল যেতে হবে কোরআন অথবা সুন্নাহ, এখানে তো দলিল নাই। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে বুঝতে হবে বিষয়টি, আর এটা বুঝতে হবে ইমান হাজের বিষয়টি আমাদের বুঝতে হবে। এরপর আসেন কোরআনে কারীম থেকে কিছু দলিল আমরা আলোচনা করলাম। সুন্নাতেও সাহাবায়ে কেরামদের অনুসরণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দলিল, অসংখ্য নির্দেশনা দিয়েছেন। আমরা কিছু দলিল এখানে আলোচনা করব, যে দলিলগুলো আমাদের মানে অনেকগুলো জানাও আছে। তারপর আমরা কিছু কিছু দলিল এখানে আলোচনা করব। 1 নম্বর দলিল হচ্ছে এই হাদিসটি একেবারে মূল বিষয়। এটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 2641 নম্বর হাদিস। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসকে হাসান বলেছেন, কোথাও সহিহ বলেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল, অচিরেই আমার উম্মতের উপর এমন একটা অবস্থা আসবে, মা আতা আলা বনি ইসরাঈল, যে অবস্থা বনি ইসরাঈলের উপর এসেছে, যে দুর্দশা, বিচ্ছিন্নতা, ফিরকাবন্দি বনি ইসরাঈলের উপর এসেছে, মানে এই উম্মতের উপর আসবে। নাউজুবিল্লাহ। এটা উম্মতের উপর এই দুর্দশা, এই ফিতনা, এই বিপর্যয়, মানে এই ফিরকাবন্দি, এটা উম্মতের উপর আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যদ্বাণী করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, হাজওয়ান না'ল বিন না'ল, একেবারে ঠিক
ডান জুতা যেমন বাম জুতার মতো, মানে এইভাবে এক জুতা আরেক জুতার মতো এইভাবে মিলে মানে হুবহু হবে। এটাকে বোঝানোর জন্য আরো বলে হুবহু হবে, মানে একটা জুতা মানে লম্বা, একটা জুতা বাটি এরকম হয় কিনা, একটা চ্যাপ্টা আর একটা চিকন এরকম হয় কিনা, না, দুইটা জুতাই কি হয়, সমান হয়। এই জন্য আরো বলে যে হাজবান না আলি বিন নাল, ডান জুতার বাম জুতা যেমন সমান, ঠিক এইভাবে হুবহু আমার উম্মতের উপর, বনি ইসরাইলের উপর যত বিপর্যয় এসেছিল সবগুলো বিপর্যয় আসবে। ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, আর বনি ইসরাইল এই ফিতনা এর মুখোমুখি হয়, এই ফিতনার কারণে তারা 72টি ফিরকায় বিভক্ত হয়ে গেছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এটা আরো বেশি বিপর্যস্ত। যে ফিতনা আসবে এই ফিতনায় 73 ফিরকা বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া আর সবাই জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটি মিল্লাত ছাড়া, একটা মিল্লাহ, একটা চিন্তাধারা, একটা বিশ্বাস, একটা চেতনা, একটা আকীদা ছাড়া। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা আছি এটা প্রমাণিত হবে, তারাই কেবল নাজাত পাবে, আর বাকিরা নাজাত পাবে না। এটা প্রায় এসে গিয়েছে। এই উম্মতের বিভক্তি এবং বিপর্যয় এমন পর্যায়ে চলে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে বিষয়টি ইঙ্গিত করেছেন, সে ফিরকাবন্দি উম্মতের মধ্যে মানে এমন পর্যায়ে আসছে, এখন গণেই শেষ করা যাবে না, 72 না 73 না 74 না 100 নাম যায়, কারণ মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় তো এখন ফিরকাবন্দিতে লিপ্ত। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই এখনকার অবস্থা দেখতেন, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিভাবে বলতেন আমি জানি না। কারণ হচ্ছে আমরা ছোটবেলা যখন শুনতাম, মানে ওই যে লাকসাম একটা জংশন আছে, তো বলতো যে যত বাতি তত লাকসাম, মানে যেখানে জংশন লেখা আছে না সেখানে লাকসাম লেখা আছে, বাতি দিয়ে আছে নিচে লাকসাম লেখা আছে, বাতি লেখা লাকসাম লেখা আছে, বুঝলেন, জায়গায় জায়গায় লাকসাম লেখা আছে। ওই এই জন্য মানুষ যত বাতি তত লাকসাম, এটা শুনতাম, বুঝতে পেরেছে। এখন যত খানকার, যত দরবার, যত পীর, ততই দিন, বুঝতে পেরেছেন, ততই নিজের মন গড়া দিন। এ কথা বললে অতিরঞ্জিত হবে না মনে হয়, মানে যদি আমি বলতে চাচ্ছি না, কিন্তু আসলে অতিরঞ্জিত হবে না, কারণ সবাই একটা না একটা নিজের মন গড়া কথা বলতে পারলে তিনি প্রাউড ফিল করেন, তিনি মনে করেন যে নূতনত্ব দিলাম। এমনকি আমাদের অনেক ভাই আছেন যে মানে নূতন কোনো কথা বলতে পারলে তিনি মনে করেন যে না, তিনি মনে হয় মানে একটা স্পেশাল কিছু দিয়ে দিলেন, উম্মতকে অনেক বড় হেদায়েত দিয়ে দিলেন। না, হেদায়েতের এখানে কিচ্ছু নেই। 1400 বছরের রাস্তায় আপনি নূতন কথা কোথা থেকে পাবেন? নূতন কিছু আমি এখানে আবিষ্কার করার সুযোগ নেই, নূতন কিছু দেওয়ার আমার কোনো সুযোগ নাই, সবটাই পুরাতন। আমার কাছে যা আছে, প্রোডাক্ট যা আছে, সবগুলো 1400 বছর আগের প্রোডাক্ট, বুঝতে পেরেছেন। এখানে প্রোডাক্ট কি, এটা 1450 বছর আগের পুরাতন প্রোডাক্ট। সুতরাং এখানে নতুন করে আপনাকে আমি মানে ধোকাবাজি করে উপর দিয়ে লেভেল দিয়ে ডেট চেঞ্জ করে দিব, এই সুযোগ আবার নেই, এই সুযোগ আবার নেই। যিনি এই কাজ করবেন তিনি পথভ্রষ্ট, তিনি হেদায়েতভ্রষ্ট, তিনি গোমরাহ, তিনি মূলত এই কাজ করবেন। ফলে এই যে হাজার রকমের চিন্তাধারা এখন চলে আসছে, এগুলো যদিও সবটা ফেরকা নয়, এগুলো খেয়াল করেন, এগুলো সবটা ফেরকা নয়, কিন্তু এগুলো কোনো সন্দেহ নেই এগুলো সবটাই কিন্তু পথভ্রষ্ট, বিভ্রান্ত। আমাদের সময় কমে আসতেছে, এই জন্য দ্রুত যেতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল আকিদার ওয়াসিতিয়া 30 পৃষ্ঠায় তিনি বলেন, সাম মিন তরিক আহলে সুন্নাত ওয়াল জামাআহ সুম্মা মিন তরিক আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইত্তিবাউ আসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনান ওয়া যাহিরান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটা মূলনীতি হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসারগুলো, যেই দিক নির্দেশনাগুলো পাওয়া গিয়েছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত হয়েছে, সেগুলোকে তারা অনুসরণ করবে যথাযথভাবে। বাতিনান ওয়া যাহিরান, প্রকাশ্যে প্রকাশ্যে। ওয়া ইত্তিবাই সাবিলিস সাবিকিনাল আউয়ালিনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এবং মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা পূর্ববর্তী ইসলাম গ্রহণ করেছেন তাদেরও তারা যথাযথভাবে অনুসরণ করবে। সুম্মা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা বিসসাইরি আলা মানাহিজিহিম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের এই রাস্তায় আমাদেরকে চলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট করেছেন।
এই হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 2 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 4609 নম্বর হাদিস। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। দেখেন, এই হাদিসটাও ফিতনার সাথে জড়িত। রাসূলুল্লাহ ফিতনার যখন বর্ণনা দিচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার অবস্থা যখন হবে, ফিতনার মধ্যে যখন বিভক্তি তৈরি হয়ে যাবে, বিচ্ছিন্নতা আসবে, বিপর্যয় তৈরি হবে, তখন সাহাবায়ে কেরামগণ বলছেন যে আমরা তখন কি করতে পারবো, তখন আমাদের করণীয় কি হবে? যখন এখন প্রচুর ফিতনা রয়েছে, এখন আমরা যদি ফিতনার মধ্যে বিভিন্ন বক্তব্য দিই, আপনাদেরকে বুঝাতে পারি না, আপনারা মনে করেন যে আরে আমাদের এই শেখরা হচ্ছে সবসময় কাপুরুষ, মানে কয়েকজনের প্রশ্ন করতেছে, শেখ মানে জিহাদের কথা বলেন না কেন? তো জিহাদ করেন না। আপনারা যারা ফেসবুকে আছেন তারা তো জিহাদের কথা বলছেন, কিন্তু একজন তো জিহাদে যেতে দেখলাম না। হ্যাঁ, জান না কেন আপনারা জান না কেন? জিহাদ তো ঘোষণা হয়ে গেছে, ঠিক না? এখন তো যুদ্ধ ঘোষণা হয়ে গেছে ইসরায়েলের পক্ষ থেকে, সুতরাং এটা জিহাদ কোন সন্দেহ নেই। এটা আমরা বলতেছি জিহাদ, যেহেতু যুদ্ধ করি। কিন্তু আপনি জানটা যে আপনি দেখি যেখানে বসে আছেন, কারণটা কি? ফেসবুকের যে মুজাহিদ, বুঝতে পেরেছেন? এখন নিজের অন্তর ঠিক করতে পারেন নাই, এখন নিজেই ঠিক করতে পারেন নাই, বুঝতে পেরেছেন? শুধুমাত্র মৌখিক জিহাদে চলবে না, জিহাদ করতে আপনি জিহাদে যান, আপনি দেখি কি জিহাদ করতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার এই বিপর্যয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন যে বিপর্যয়ের সময় তোমরা জানতে হবে কি করতে হবে। আবেগ দিয়ে চলবে না। আবেগ দিয়ে আপনি যদি চলেন তাহলে হুমড়ি খেয়ে পড়ে যাবেন, বিপদগ্রস্ত হবেন। আপনাকে চলতে হবে আপনার বিবেক দিয়ে, পা দিয়ে, তারপরে হাঁটবেন। বিবেক কাজে লাগাতে হবে। যারা বিবেক কাজে লাগাবে না, আবেগ কাজে লাগাবে, তারা হেদায়েতভ্রষ্ট হয়ে যাবে। তারা জায়গায় জায়গায় পিচ্ছিল পথে পড়ে যাবে, পড়ে উঠতে পারবে না, পথ থেকে উঠতে পারবে না। এই জন্য সেখানে আবেগ দিয়ে চলবে না, শুধু আবেগ দিয়ে চলে না। ইসলামের সামান্যতম কোথাও আবেগের স্থান নেই, কারণ আপনার সবটাই আপনাকে বুঝতে হবে, সব জিনিস আপনাকে বুঝতে হবে। আলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের কাজ হচ্ছে তো আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। আমি কি বলেছি সেটা দেখো। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যাপারে যদি কোনো কারণে আমাদের কাছে ইনফরমেশন গ্যাপ থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যুক্ত করে দিয়েছেন সাহাবা খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে। কারণ এটা তো পেয়ে যাবো, এটা না পেলে এটা রাস্তা দেখা দিচ্ছেন যাতে সহজ হয়, আমাদের জন্য কঠিন না হয়। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েতপ্রাপ্ত খলিফা, তাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা, এটাকে আঁকড়ে ধরবে। ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, এটাকে মানে মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন যা কিছু শুনবা সব কিছু থেকে নিজেদেরকে দূরে সরায় রাখবে। এই জন্য ইমাম আবু মুহাম্মদ বাহরি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে নতুন যত বক্তব্য আছে সবগুলো ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাওকিফ হচ্ছে, অবস্থান হচ্ছে চুপ থাকবে, চুপ থাকবে যতক্ষণ পর্যন্ত হাত্তা তাতাবায়্যান, যতক্ষণ পর্যন্ত এটা স্পষ্ট না হবে। ফতোয়া দিয়ে দিচ্ছেন, বুঝেন নাই, ভিতরে কি আছে আপনি কি জানেন, ঠিক না? আপনার ইন্টারনাল বিষয় আপনি জানেন কিনা? হ্যাঁ, জানেন না। আপনি যে ফতোয়া দিচ্ছেন, এই জন্য কোন ব্যক্তি ফতোয়া দেওয়ার আগে তাকে ইন্টারনাল বিষয়টাও কি করতে হবে, নিতে হবে। এই জন্য তাকে হোল্ড করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ চিন্তা করতে হবে, চিন্তা করে তারপরে তাকে ফতোয়া দিতে হবে। হাত্তা তাতাবায়্যান, যাতে করে বিষয়টা স্পষ্ট। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যত নতুন বিষয় আসবে সবগুলোর ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, দূরে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যত নতুন কিছু আসবে সবটাই বেদাত। আর এখানে তোমরা সোজা কথা একবারে ডাইরেক্ট বলে দিচ্ছেন, সবটাই বেদাত। ওয়া কুল্লা বেদাতিন দালালা, আর সমস্ত বেদাতই হচ্ছে কি বিভ্রান্তি। বেদাত মানেই তুমি বিভ্রান্তির দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে বলেছেন সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে। আর সাহাবায়ে কেরামদের সর্বাগ্রে রয়েছেন খোলাফায়ে রাশিদিন, তাদের অনুসরণ যদি আমরা করি তাহলে আমরা হেদায়েতের রাস্তা আমরা কি করতে পারবো, লাভ করতে পারবো। আজকে আমরা আর দলিল নিয়ে আলোচনা করছি না, ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সে আমরা বাকি দলিলগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন। সালাফদের মানহাজের উপর আমরা দলিল নিয়ে আলোচনা করছি, আরও কিছু দলিল আমরা আলোচনা করব, যদিও এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু আমি দলিল এত লম্বা আলোচনা করব না। এরপরে আমরা মৌলিক বিষয়ে যাব। যদি কারো প্রশ্ন থাকে মুখী প্রশ্ন লিখে দিলে ভালো, অথবা মুখে। হ্যাঁ, প্রথম কত নম্বর হাদিস সেটা না, সুনান তিরমিজির হাদিসটা না, 2641।
এটা তিরমিজির মধ্যে, এটা মুস্তাদ আহমদের মধ্যে আসছে, হাকিম বর্ণনা করেছেন, বাইহাকি বর্ণনা করেছেন, এর সবার রয়েছে। হ্যাঁ, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন, হাকিমের মধ্যে মানে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ সহি বলেছেন, এবং নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সেখানে সহি বলেছেন। জি, এটা সহি হাদিস। জি।